গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো একটু অন্য রকম, তাই না? আমি আজকে না এই সিস্টেমটা খুঁজে পেয়েছি, মানে ডুয়েল ক্যামেরা, জানো তো। চেষ্টা করলাম নিজে, তো দেখো কত রকম চেষ্টা করলাম। একবার মিক্সির বাটিটা নিয়ে আসলাম, একবার মগ নিয়ে আসলাম, চা পাতার কৌটো নিয়ে আসলাম। কিসের ওপর রেখে করব, কারণ আমি এক হাতে ভিডিওটা করছি, শেষমেশ এই স্ট্যান্ডটা নিয়ে আসলাম, কিন্তু তবুও হচ্ছে না। ওই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না, তো ওটা অর্ডার দেওয়া হয়েছিল, আরেকবার এসেছিলো, ভালো পড়েনি, আবার চেঞ্জ করছি। আর ওই দেখো এইটা দিয়ে কী দিয়ে আটাটা মাখছি, ছানার জল। কালকে আমি রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুটা দিয়ে আমি কালকে আটা মেখেছিলাম, আর কিছুটা কিন্তু রেখে দিয়েছিলাম। বন্ধুরা, খুবই উপকার কিন্তু এই ছানার জল, হাই প্রোটিন। তোমরা কিন্তু ছানার জল কখনো ফেলবে না। আর এই দেখো আমি দেখতে পাচ্ছি না, আমি টুকি ভাবছি কি আমাকে একদম দেখা যাচ্ছে না, জানো তো। তো যাই হোক, চলো বাইরেটা তোমাদেরকে একটু শেয়ার করি, বাইরের ওয়েদারটা। আমি এভাবে আটাটা মাখছি। দিল নে দিল সে ক্যা কাহা, সুন জরা সুন জরা, दे रहा है क्या सदा, सुन ज़रा मौसम बहारों का, अरे आ अरे आ अरे आ, दिल ने दिल से क्या कहा, सुन ज़रा। দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা দেখে একটু গানও কিন্তু গেয়ে নিলাম, চলো কিছু মনে করো। যাই হোক, আমি কিন্তু আটা মাখতে মাখতেই বাইরে চলে গেছিলাম, রুটিও করে ফেললাম, বাবাকে খাওয়া দিয়ে দিলাম, দুধ রুটি কলা দিয়ে বাকি রুটিগুলো করে নিচ্ছি। আর আজকে একটা মজার ঘটনা হয়েছে, এই দেখো কমপ্লিট। রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা এভাবে খাও অবশ্যই জানাবে। ছানার জল দিয়ে তোমরা কারা কারা আটা মাখো। দুটো ডিম কিন্তু আমি অলরেডি কথা বলছি আর ফাটিয়ে নিয়েছি। আর এই দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কিছুটা কুচনো পেঁয়াজ, 2-3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। কালকে রাত্রেবেলায় কেনা তরকারি আনা হয়েছিল। ছানার জল কিন্তু প্রচুর উপকার। তোমরা দরকার হলে ফ্রিজে রেখে দেবে, এই জলটা দিয়ে আবারও নতুন করে ছানা কাটতে পারবে। তো যাই হোক, সেটা একটুখানি বেঁচে ছিল। এখন এই তরকারিটা দিয়ে কি করি, অনেককেই তো খাবার দিতে হবে। এখন আর নতুন করে কিছু করা যাবে না, কারণ খাওয়া দাওয়া করে একটু বাজার যেতে হবে। তাই জন্য একটা উপস্থিত বুদ্ধি করলাম। তো উপস্থিত বুদ্ধি কিন্তু সবাইকে রাখতে হয়, কি বলো, তাই নাকি? তো চিন্তা করলাম 80-80টা তো খেতে হবে, এটাকে কি করা যায়, এটার মধ্যে একটু কারুকার্য করি। তো যাই হোক, এটাও আমি জানি আমার মতন এরকম আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু এরকম বুদ্ধি অনেকেই রাখে। পেঁয়াজ আর কুচিটা একটু ভেজে নিলাম, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখতে হবে। এবার ডিমের ঝুড়ি তো আমরা সবাই পারি, সেইভাবে একটু ঘাটিয়ে নিলাম, ঘাটিয়ে নিয়ে তারপরে একটু সামান্য লবণ দিলাম, কারণ ওই তরকারিটার মধ্যেও কিন্তু লবণ দেয়া আছে অলরেডি আগের থেকে। এবার একটুখানি ভেজে টেজে এক টুকরো বাটার ফেলে দিলাম এর মধ্যে। আর একটু কাঁচা লঙ্কা কুচি মনে হলে দিলে ভালো লাগবে, কারণ আমরা তো একটু ঝাল খাই। তো যাই হোক, জানো তো, এটাকে স্বাদের উপরে স্বাদ, মানে কেউ বুঝতেও পারবে না যেটা 80-80 কোনো খাবার আছে। তো যদি বুদ্ধি থাকে না, অনেক কিছুই করা যায়। যে অনেক সময় ফেলে দেওয়া জিনিসকেও কিন্তু এত সুন্দর করে বানানো যায়, সেটার টেস্ট সেই আগের খাওয়ার থেকে দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, বাটারটার টুকরোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সেই বাসি তরকারিটা কিন্তু কালকের তরকারিটা দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। ভাবছিলাম কালারটা জানি কেমন হবে, কালকে রাত্রের মতন হবে কি না। কালকে রাত্রের মতন কালারটা না হলেও খারাপও একেবারে হয়। বাড়ানোর জন্য আর একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি। তাহলে কি হলো, সেই রেস্টুরেন্ট গন্ধটা কিন্তু ফিরে আসলো আমার রান্নাতে। কেমন হলো বন্ধুরা? সব কিছুই কিন্তু উপস্থিত বুদ্ধি। আর এই দেখো ঘেমে একেবারে একদম নাজেহাল হয়ে গেছি। অনেক সময় উপস্থিত বুদ্ধিটা কিন্তু অনেক কাজে লেগে যায়, বোঝাই যায় না যে পুরনো জিনিসকে আবার নতুন করা যায়। সবটাই কিন্তু হাত কা কামাল সবটাই। তো জানো তো, সবসময় অনেক কিছু বুদ্ধি আর হাতের কামাল দিয়ে অনেক নতুন জিনিস তৈরি করা যায়, জানো। আর এই দেখো, হাত আর বুদ্ধির কামাল দেখাতে গিয়ে আমি কি করেছি, কসুরি মেথির জায়গায় বাটার রেখে দিয়েছি, বাটারের জায়গায় কসুরি মেথি তো রেখেও দিয়েছিলাম জায়গায়, সেটা ফেরত আনলাম। আর এই দেখো কথায় চাও বানিয়ে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই বলো। সবাইকে খাবারটা সার্ভ করে দিলাম, রুটিগুলো নিয়ে নিজেও বসে পড়লাম। রুটিগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে। দেখো তোমরা আজকে দেখে বলো যে রুটিগুলো কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এটাও আমাকে জানিও। আর রুটিগুলো কি সুন্দর হয়েছে একবার অবশ্যই কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, তোমরা বোর হওনি তো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা, কালকের থেকেও কিন্তু আজকের তরকারিতে বেশি টেস্ট হয়েছে। তো টাটা।